কারণ কাশেম সিদ্দিকী কখন কোথায় থাকে ওর নিজেরই ঠিক নেই। ও রাত্রে কী কথা বলে আর সকালে কী কথা বলে, সকালে কী কথা বলে সন্ধ্যে কী কথা বলে, কোনো কথার ঠিক নেই। এখন ওই 100 কত নম্বর সম্পাদকও, সেই 100 কত নম্বরের সম্পাদকটা বাঁচিয়ে রাখতে গেলে এই ধরনের বাইট ওকে না দিলে ওইখানে ওনার থাকার জায়গা নেই, সেই কারণে ওই সব বলেছে। আর মানুষ হয়েছে কি না হয়েছে সে তো সোশ্যাল মিডিয়ায় ধরা পড়েছে, সবাই দেখেছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখেছে। সুতরাং উনি পুকুর বলল কি জনসমুদ্র বলল তাতে আমাদের কি যায় আসে। আর উনি এখন তো তৃণমূলের নেতা, উনি তো কথা বলবেই। আগে তৃণমূলের নেতা ছিল না, সাধারণ মানুষ ওনাকে রেসপেক্ট করত, সম্মান করত। এখন উনি চোরেদের খাতায় নাম লিখিয়েছে এবং সে দায়ভার ওনার ঘাড়ে কিন্তু কিছু না হলেও কিছু যাবে, এটা কিন্তু ওনাকে মাথায় রাখতে হবে। উনি যতই নিজেকে দেখাতে চান, উনি একটা এরকম জনপুকুর করে দেখাক, তাহলে বলবো যে ওনার দম আছে। একেবারে আইএসএফের প্রতিষ্ঠা দিবসে আমরা দেখতে পেয়েছিলাম যে কলকাতার শহীদ মিনারে একেবারে একটি নজিরবিহীন জমায়েত, কি বলবো? মানুষের মনে আবেগ ছিল, ক্ষোভ ছিল, কারণ আমরা গত বছরে 21শে জানুয়ারি করেছিলাম, আমাদের সামনের সারির অনেক নেতৃত্ব আমরা থাকতে পারিনি, সেখানে আমাদের দলের চেয়ারম্যান থাকতে পারিনি, আমি জেলা সভাপতি রাজ্য কমিটির নেতৃত্ব হিসেবে আমি থাকতে পারিনি, আমাদের জেনারেল সেক্রেটারি থাকতে পারিনি, এরকম 6 থেকে 7 জন আমরা উপস্থিত থাকতে পারিনি। এই যন্ত্রণা কিন্তু কর্মী সমর্থকদের মধ্যে ছিল। তার আগের বছরে আমাদের সভা করতে দেয়নি, আগের বছরে আমাদের প্রতীকী সভা করতে হয়েছিল, ওই নেতাজি ইনডোরের মধ্যে আমরা কয়েকজন দাঁড়িয়ে সেটা লাইভ করেছিলাম। তার আগের বছর আমাদের ওপরে আক্রমণ করা হয়েছে, মেরে ধরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে এই 3 বছর কন্টিনিউয়াসলি যে আমাদের উপরে দমনপীড়ন করা হয়েছে, আমাদের সাধারণ কর্মী সমর্থকরা সবাই কিন্তু মনে মনে একটা যন্ত্রণায় ছিল। তার বহিঃপ্রকাশ ঘটেছে এই শহীদ মিনার সমাবেশে, যার কারণে উপচে পড়া ভিড় হয়েছে। যতটা ভিতরে ছিল তার 2 ডবল 3 ডবল লোক বাইরে ছিল, যারা ভিতরে ঢুকতে পারেনি। এই হচ্ছে মূল বিষয়। কিন্তু এদিকে আবার শওকত মোল্লা বলছেন যে বিভিন্ন বিধানসভা থেকে যে মানুষ হয়েছে, আমরা আগামী দিনে ভাঙড় একটা বিধানসভা নিয়েও তার থেকে বেশি জামায়াত করবে। করতেই পারে, শাসক দল, তার প্রচুর প্রকল্প আছে। এখন তো শুনছি মাথা পিছু সব ঘরের লিস্ট নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে, আর গলায় উন্নয়নের পাঁচালি নিয়ে বাড়ি বাড়ি ঘুরছে। এতই যদি সমর্থন, এতই যদি মানে জমায়েতের ঢল নামে, তাহলে পাঁচালি নিয়ে ঘরে ঘরে ঘুরতে হচ্ছে কেন? যে আমি কি উন্নয়ন করেছি সেই উন্নয়ন মানুষের বাড়ি বাড়ি গিয়ে বাজিয়ে বাজিয়ে শোনাতে হচ্ছে। আর এই জমায়েত আমরা দেখছি, ভাইপো যে জমায়েত করছে, অভিষেক বাবু সেকেন্ড ইন কমান্ড, বেশি অর্ধেক চেয়ার ফাঁকা থাকছে আর জোর করে মানুষকে আটকে রাখতে হচ্ছে। এরকম ঘাঁটির পয়সা খরচা করে উপচে পড়া ভিড় যদি একটা দেখাতে পারে, স্বয়ং মানে কি বলবো, মুখ্যমন্ত্রী হলে হয়তো সেটা কিছুটা হবে, কিন্তু বাকিদের কারোর দ্বারা সম্ভব না। শহীদ মিনারে আমরা যেটা লক্ষ্য করে দেখেছিলাম যে নওশাদ সিদ্দিকী মাঠে এন্ট্রি হওয়ার আগে কার্যত মাঠ পুরো হাউসফুল হয়ে গেছিল, জায়গা ছিল না একটা লোক দাঁড়ানো। সেক্ষেত্রে কাসেম সিদ্দিকী বলছেন যে না, সেখানে লোকজন হয়নি। ওহো, উনি বিরোধিতা না করলে উনি দলে ওনার জায়গা থাকবে না, সেই কারণে এসব বলছেন। আর ওনার কথার কি গুরুত্ব আছে? 100 কত নম্বরের সম্পাদক, এরকম তো তৃণমূলের 1000 গন্ডা আছে। সুতরাং ওনার কথায় গুরুত্ব দিয়ে আমাদের লাভটা কি? উনি কি বললেন না বললেন আমাদের কিছু যায় আসে? আর ওনার কথা দিয়ে আমরা বিশ্লেষণ করব, আর উনি বিশ্লেষণ করবে, সেই বিশ্লেষণের অপেক্ষায় আমরা থাকব। সাধারণ মানুষ বিবেচনা করবে, সাধারণ মানুষ বিশ্লেষণ করবে। পশ্চিমবঙ্গের আপামর জনতা কালকের সমাবেশ সফল হয়েছে, এটা সবাই দেখেছে, সবার মুখে মুখে চর্চা হচ্ছে, এটা ওদের গা জ্বালা করছে, যার কারণে খাটো করে দেখাতে হবে, সেই কারণে এইসব কথাবার্তা।